সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের অনলাইন প্ল্যাটফর্ম বিএনআইস হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেওয়ান মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, আমাদের দশম অধ্যায় স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ। আমরা এই অধ্যায়ের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্লাস নং হচ্ছে 32। এর আগে তোমরা 31টি ক্লাস করেছো। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আমরা এর আগে 2টি সৃজনশীল করেছি এই অধ্যায় থেকে, এবং এই অধ্যায়ের উপর তোমাদের থিওরি ক্লাসও হয়েছে 3টি, এরপর 2টি সৃজনশীল হয়েছে। আজকে আমরা 3 নম্বর সৃজনশীল, যেটা এই অধ্যায়ের 3 নম্বর। এটা কিন্তু এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন না, এটি হচ্ছে আমাদের আমরা নিজেরা একটি প্রশ্ন তোমাদের জন্য করে নিয়ে এসেছি। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে উদ্দীপকটা দেখে নেই। দেখো, +4 কুলম এবং -1 কুলম মানের দুটি চার্জ পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা আছে। এটা অবশ্যই চিত্র আঁকতে হবে, চিত্র না আঁকলে কিন্তু তুমি বুঝতে পারবে না বিষয়টা। ঠিক আছে? অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার এটা কি আসলে চিত্র লাগবেই, চিত্র না দিলে কি নাম্বার দেবেন না? যে অঙ্কের চিত্র নেই কিন্তু চিত্র ছাড়া বোঝা যাচ্ছে না, এই অঙ্কের জন্য অবশ্যই চিত্র লাগবে। যেটাতে চিত্র দেওয়া আছে উদ্দীপকে, চিত্র ছাড়াও অঙ্ক করা যাচ্ছে, সেক্ষেত্রে তুমি যদি চিত্র না দাও তাহলে তোমার নাম্বার কাটা হবে না। তবে চিত্র দেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, তোমার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম, তুমি নিজে বুঝে করতে পারবে। আচ্ছা, তো +4 কুলম এবং -1 কুলম মানের দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 1 মিটার। হ্যাঁ, চার্জদের মধ্যকার আকর্ষণ ও বিকর্ষণ বল, চার্জের পরিমাণ, চার্জদ্বয়ের দূরত্ব এবং তাদের প্রকৃতির উপর নির্ভর করে। আচ্ছা, এটা আমরা জানি, কুলম্বের সূত্রে আমরা পড়েছি যে এদের দূরত্বের উপর নির্ভর করে, চার্জের পরিমাণের উপর নির্ভর করে। আর প্রকৃতির বিষয়টা আমি তোমাদেরকে আজকে বোঝাবো যে এটি কিভাবে প্রকৃতির উপর নির্ভর করে। চার্জ দুটি প্লাস না মাইনাস, দুটি কি প্লাস নাকি একটি প্লাস একটি মাইনাস, নাকি দুটি মাইনাস, এটা হচ্ছে তাদের প্রকৃতি। আচ্ছা, আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে তড়িৎ বলরেখা কাকে বলে? তোমরা তোমাদের প্রিভিয়াস ক্লাসে এই অধ্যায়ের এটি পড়েছো, তড়িৎ বলরেখা। তড়িৎ ক্ষেত্রের কোনো খ নাম্বার, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ তীব্রতা 5 নিউটন পার কুলম বলতে কি বুঝো? আচ্ছা, চার্জ দ্বয়ের মধ্যকার ক্রিয়ারত বল নির্ণয় করো। আমাদের এই দুইটি চার্জ, তাদের মধ্যকার ক্রিয়ারত বল নির্ণয় করব। আর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ তীব্রতা 0 হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। গাণিতিকভাবে ছাড়া আমরা এটা পারবো না। আচ্ছা, তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্ন, যেটা তড়িৎ বলরেখা। দেখো, ধরো এখানে কিছু প্লাস চার্জ রাখা আছে। হ্যাঁ, এখানে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এখানে ধরো একটা আমরা ধরে নিলাম যে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এখন এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে তুমি যদি একটি একক মুক্ত ধনাত্মক চার্জ, অর্থাৎ 1 কুলম চার্জ বা যে কোনো চার্জ, হ্যাঁ সাধারণত 1 কুলমই ধরা হয়, আমরা যদি এখানে 1 কুলম চার্জ রাখি, তাহলে এই চার্জের কারণে, হ্যাঁ এই চার্জের কারণে আমার এই নতুন যে চার্জটা রাখলাম তার উপর এক ধরনের বল অনুভব হবে। এটি যে দিক বরাবর বল অনুভব করবে, ঠিক আছে, সেটা হচ্ছে তার বলরেখা। অর্থাৎ যে রেখা বরাবর, কাল্পনিক যে রেখা বরাবর কি করবে? বল অনুভব করবে, সেটাই হচ্ছে তার বলরেখা। তাহলে তড়িৎ বলরেখা কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে কল্পিত গতিপথ বরাবর চলে যাবে ধাক্কা খেয়ে, অর্থাৎ প্লাস চার্জকে বিকর্ষণ করে। এটি যে কল্পিত রেখা, এই রেখাটা কল্পিত কেন? এটি এইদিকে যাচ্ছে, আমরা কল্পনা করে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে সরাসরি কোনো তো বাস্তবে রেখা দেয়া নেই। হ্যাঁ, এটি যে পথে যাবে সেটি তার গতিপথের রেখা। এই তার গতিপথ নির্দেশক যে রেখাটা, সেটি হচ্ছে তড়িৎ বলরেখা। ঠিক আছে? আমরা জানি যে প্লাস চার্জ থেকে কি হয়, তড়িৎ বলরেখাগুলো, এটা যদি একটা সুষম গোলক হয় তাহলে তার সাথে কি হয়? লম্বভাবে, হ্যাঁ এইভাবে লম্বভাবে বের হয় চারোদিকে তড়িৎ বলরেখাগুলো। ঠিক আছে? আর তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য তোমরা তোমাদের বইতে আছে, সেগুলো পড়বে। খ নাম্বারে অনেক সময় তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য আসে যে ধনাত্মক চার্জ থেকে এগুলো বের হবে, ঋণাত্মক চার্জে গিয়ে কি হবে? ঋণাত্মক চার্জে গিয়ে শেষ হবে। ঠিক আছে? হ্যাঁ, এই
প্লাস চার্জ হতে মাইনাস চার্জের দিকে যাবে তড়িৎ বলরেখা। ঠিক আছে, এই তাহলে তড়িৎ বলরেখার সঙ্গে আশা করি বুঝতে পেরেছো যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে কল্পিত গতিপথ অনুসরণ করে বিকর্ষিত হবে অথবা চলে যাবে সেটি হচ্ছে তড়িৎ বলরেখা, অর্থাৎ যে পথে সে গতিশীল হবে। আচ্ছা, আমাদের ক নাম্বার গেল, আমরা এবার খ নাম্বারটা দেখি। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তীব্রতা 5 নিউটন পার কুলম্ব বলতে কি বোঝায়? আমরা তড়িৎ তীব্রতা কি সেটা আগে জেনে নিই। E সমান F/Q। যে কোনো বলতে কি বুঝো, ফিজিক্সের যত বলতে কি বুঝো আছে এটার জন্য তোমাকে আগে ওই রাশিটা নিজের বুঝতে হবে ভালো করে। হ্যাঁ, এটা লিখে সুন্দর করে বোঝালে বেশি ভালো হয়। আমরা জানি E সমান F/Q, তাহলে দেখো এককটা কি আসে, E হচ্ছে তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ, বা তড়িৎ তীব্রতা বলি আমরা এটাকে। আচ্ছা, এখন এই তড়িৎ তীব্রতার মান বলেছে 5 নিউটন পার কুলম্ব বলতে কি বুঝো? দেখো এককটা কি হবে, এফ এর একক, এফ হচ্ছে বল, এটির একক হচ্ছে নিউটন, আর চার্জের একক হচ্ছে কুলম্ব। আমরা লিখতে পারি নিউটন পার কুলম্ব বা NC ইনভার্স 1। তাহলে এখানে বলেছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ তীব্রতার মান 5 বলতে কি বোঝায়? দেখো 5 নিউটন পার কুলম্ব বলতে কি বোঝায়? এটার জন্য আমরা কি করব, দেখো আমরা সবসময় নিচেরটাকে 1 ধরবো আর যত বলে দিবে সেটাকে আমরা তত ধরবো, তাহলেই আমরা বলতে পারবো। যেমন আমরা এটাকে বলতে পারি E সমান এফটা হবে 5 নিউটন আর চার্জ হচ্ছে 1 কুলম্ব। তাহলে দেখো এটার অ্যান্সার কি আসবে, 5 নিউটন পার কুলম্ব। এখন এইখান থেকেই তুমি বুঝতে পারবে যে কিভাবে এটাকে সাজিয়ে লিখতে হবে। প্রথমে তুমি খুব সুন্দর করে এক কথায় তড়িৎ তীব্রতা কাকে বলে সেটা বলবে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে এটি যে পরিমাণ বল অনুভব করে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। আবার বলি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটু আগে আমরা যে চিত্রটা এঁকেছিলাম ওইটার মতোই একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পরিমাণ বল অনুভব করে এফ সেটাই হচ্ছে ই। তার মানে যখন কিউ ইকুয়াল টু 1 কুলম্ব তখন এফ ইকুয়াল টু ই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সংজ্ঞাটা। তাহলে এরপরে আমরা বলবো যে তো এটার একক হচ্ছে নিউটন পার কুলম্ব। এখন তড়িৎ ক্ষেত্রের তীব্রতা 5 নিউটন পার কুলম্ব বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি 1 কুলম্ব চার্জ স্থাপন করলে এটি ওই ক্ষেত্রে 5 নিউটন বল অনুভব করে। অর্থাৎ আমি যদি +1 কুলম্ব চার্জ স্থাপন করি তার উপর বল প্রযুক্ত হবে কত, 5 নিউটন। খুব সহজ কথা, ঠিক আছে? অর্থাৎ আমি যদি একটু মুছে তোমাদেরকে এটা আবার দেখাই তাহলে বিষয়টা হচ্ছে এরকম। ধরো এটা হচ্ছে একটি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র আমরা যেটাকে ই বলি। মজার বিষয় হচ্ছে তড়িৎ ক্ষেত্রকেও আমাদের বইয়ে ই দ্বারা প্রকাশ করেছে, তড়িৎ ক্ষেত্রের তীব্রতাটাকেও ই দ্বারা প্রকাশ করেছে। আসলে ক্ষেত্র আর তীব্রতা বিষয়টা একটু ভিন্ন। ক্ষেত্রটা হচ্ছে জায়গা, যতটুকু জায়গার মধ্যে কোনো একটা চার্জ রাখলে তার প্রভাব থাকবে যে জায়গা জুড়ে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আর এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু ধরো আমরা এখানে বলতে পারি এখানে এ একটি বিন্দু। হ্যাঁ, এখন এই বিন্দুর তড়িৎ তীব্রতা 5 নিউটন পার কুলম্ব বলতে কি বোঝায় সেটাই বলেছে। হ্যাঁ, তার মানে এই বিন্দুতে আমরা এই বিন্দুতে 1 কুলম্ব চার্জ রাখবো। কত কুলম্ব? 1 কুলম্ব। হ্যাঁ, 1 কুলম্ব +1 কুলম্ব চার্জ রাখলে এই চার্জটা কি করবে, এই চার্জকে ধাক্কা দিবে একটি বলে। হ্যাঁ, সেই বলের মান হবে 5 নিউটন। তাহলে আমরা কি বলবো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য বা তড়িৎ তীব্রতা দুইটা একই জিনিস। 5 নিউটন পার কুলম্ব বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে 1 কুলম্ব চার্জ স্থাপন করলে এটি কি করবে, 5 নিউটন বলে বিকর্ষিত হবে অথবা 5 নিউটন বল তার উপর কাজ করবে। বিকর্ষণ কেন বললাম, দুইটাই আমি প্লাস দিয়েছি সেই জন্য বিকর্ষণ। এটা মাইনাস হলে আকর্ষণ করবে। ঠিক আছে, আমাদের খ নাম্বার হয়ে গেছে। তোমরা জাস্ট এটা 3-4 লাইন হবে, 3-4টা লাইন লিখলেই তুমি 2 নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা দেখব চার্জ দ্বয়ের মধ্যকার ক্রিয়ারত বল নির্ণয় করো। আচ্ছা, চার্জ দুটো আমাদের চিত্রে উদ্দীপকে যে চার্জ দুটো আছে এটা কিন্তু আমাদের অবশ্যই চিত্র আঁকতে হবে একটু কষ্ট করে। এটা খুবই সহজ চিত্র, তোমরা ফ্রি হ্যান্ড এঁকে ফেলবা। এটা আমাদের যেহেতু বায়োলজির চিত্র না, অত বেশি সুন্দর হওয়ার দরকার নেই। ফিজিক্সের চিত্রগুলা খুব বেশি সুন্দর না হলেও চলবে, জাস্ট তোমার যা চেয়েছে তা থাকলেই হবে। আচ্ছা, আমরা দুইটা বস্তু, হ্যাঁ, একটা হচ্ছে +4 কুলম্ব চার্জে চার্জিত আর একটা হচ্ছে -1 কুলম্ব চার্জে চার্জিত, তাদের মধ্যবর্তী দূরত্ব
তাদের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া ছিল? 1 মিটার। ঠিক আছে, আচ্ছা, +4 কুলম এবং -1 কুলম মানের দুটি চার্জ পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা আছে। আচ্ছা, এখন আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে চার্জের মধ্যকার ক্রিয়ারত বল যেটা সেটা বের করো। আচ্ছা, আমরা সরাসরি আগে সূত্রটা লিখে ফেলি ক্রিয়ারত বলের, এরপর আমার কি কি দেয়া আছে আমরা সেটা এইদিকে লিখতে পারি, অথবা তুমি প্রথমেই লিখতে পারো কি কি দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তুমি এগুলোকে বলতে পারো, এটাকে এ বলতে পারো, হ্যাঁ, এটাকে বি বলতে পারো, আর তাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। আচ্ছা, তাহলে আমরা একটু সূত্রটা লিখে নেই। এখানে দেখো দুইটা চার্জ আছে আর তাদের মধ্যবর্তী দূরত্ব আছে। তোমরা জানো যে এটা কুলম্বের সূত্র দিয়ে বের করতে হবে। তাদের মধ্যকার ক্রিয়ারত বল বলতে আসলে কুলম্বের বল যেটা বোঝানো হয়েছে। আমি একটু আগে লিখেই নেই, মনে হয় তোমাদের জন্য সুবিধা হয়। এখানে কি কি দেয়া আছে দেখো, আমরা প্রথম চার্জ বলতে পারি, অথবা এ এর চার্জ, এটাকে তুমি Q1 বলতে পারো। Q1 সমান হচ্ছে +4 কুলম, চার্জের একক কুলম। বি, আমরা বি ধরে নিয়েছি, একটাকে এ আর একটাকে বি। বির চার্জ কত হচ্ছে? -1 কুলম। আচ্ছা, মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব তুমি চাইলে ডি ধরতে পারো, আর ধরতে পারো, তোমার ইচ্ছা। হ্যাঁ, এদের মধ্যবর্তী দূরত্ব আমি আরই ধরলাম, আর সমান হচ্ছে 1 মিটার। দূরত্বের একক কিন্তু মিটার, এটা যদি সেন্টিমিটারে থাকে বা অন্য কোনো কিছুতে থাকে আমাদের অবশ্যই মিটারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা, কে এর মানটা আমাদের মুখস্থ, কে সমান 9 × 10⁹9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আচ্ছা, এখন দেখো তুমি এইগুলো দিয়ে আমরা এফ, হ্যাঁ, তাহলে বলছে যে চার্জের মধ্যকার ক্রিয়ারত বল এফ সমান হোয়াট। তাহলে এদের মধ্যকার ক্রিয়ারত বল কি, আমরা সেটা সূত্রটা লিখি। এগুলো দিয়ে আমরা জানি এফ সমান কে Q1 Q2 ডিভাইডেড বাই, সরি ডি লিখে ফেলেছি, এখানে আর লিখেছি যেহেতু। তুমি এখানে যা লিখবে, দূরত্ব যা দিয়ে প্রকাশ করবে, তোমাকে এখানে কিন্তু সেটাই লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা মানগুলো বসাই। দেখো কি আসে, কে এর মান 9 × 10⁹9, কিউ এর মান হচ্ছে 4, Q2 মান হচ্ছে, Q1 এর মান হচ্ছে 4, Q2 মান হচ্ছে -1। তোমরা মাইনাসটা অবশ্যই দিবে। হ্যাঁ, কেন দিবে আমি বলছি। দুটো প্লাস হলে চিহ্ন না দিলেও চলে, যেহেতু প্লাস আমরা দিই না। মাইনাস হলে তোমরা অবশ্যই দিবে এখানে। হ্যাঁ, তবে যদি আমাদের এখানে বল বের করতে না বলে যদি বলতো বলের মান নির্ণয় করো, তাহলে কিন্তু মাইনাস না দিলেও চলতো, জাস্ট আমাদের মানটা আসবে, মাইনাস না দিলে সঠিক জিনিসটা আসবে না। অর্থাৎ সেটা প্লাস, সেটাকে আকর্ষণ না বিকর্ষণ বুঝতে হলে অবশ্যই তাদের চিহ্নগুলো দিতে হবে। প্লাস দেই নাই, মাইনাস দিতে হবে। আচ্ছা, এদের মধ্যবর্তী দূরত্ব কত? আর হচ্ছে 1 মিটার। 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, মজার অঙ্ক। ঠিক আছে, 1 থাকলে অঙ্কগুলো খুব মজার হয়। এবার আমরা এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর দেখি কত আসে। আচ্ছা, এটা আমাদের আসবে -3.9 × 10⁻10 নিউটন। যেহেতু বলের একক কি আসবে? নিউটন আসবে। আচ্ছা, আমাদের এখানে একটু ভুল হয়েছে, এটা সম্ভবত 6 হবে। হ্যাঁ, 3.6 × 10⁻10 নিউটন। অবশ্যই তুমি দেখবে এফ বের করছো, একক নিউটন হবে। আচ্ছা, মাইনাস কেন আসলো দেখো, এখানে অবশ্যই একটা মাইনাস, বাকি সবগুলো প্লাস। আমাদের গুণফল কি এসেছে? মাইনাস এসেছে। এই যে মাইনাসটা এসেছে, এটা দিয়েই তুমি অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারবে যে আসলে কেন মাইনাস আসলো। আমরা এর আগের ক্লাসে জেনেছি যে চার্জের প্রকৃতির উপর নির্ভর করবে যে চার্জগুলো আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে। ঠিক আছে, দেখো একটি প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ, আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। দুটোই প্লাস চার্জ থাকলে কি করবে? বিকর্ষণ করবে। যখন বিকর্ষণ করবে এখানে প্লাস আসবে, আর যখন একটা প্লাস আর একটা মাইনাস, এখানে মাইনাস আসবে। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে এই বলটা কি? আকর্ষণ ধর্মী। এটা অবশ্যই তোমরা লিখে দিবে। ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায়, ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় এই বল কেমন? আকর্ষণধর্মী। অর্থাৎ এই আমাদের +4 এবং -1 চার্জ দুটি পরস্পরকে কি করবে?
3.6 × 10⁻10 নিউটন বলে আকর্ষণ করবে। বলের মানটা হবে এটা, আর মাইনাস দ্বারা জাস্ট আকর্ষণ যে করবে সেটা বোঝাচ্ছে, প্লাস থাকলে বিকর্ষণ। তাহলে আমরা লিখতে পারি অতএব বলের মান যখন লিখবো তখন আর মাইনাস লিখবো না। চার্জের মধ্যকার ক্রিয়ারত বলের মান, চার্জ দ্বয়ের মধ্যবর্তী ক্রিয়ারত বলের মান, যখন তুমি মান লিখবে তখন আর মাইনাস লিখতে হবে না। 3.6 × 10⁻10 নিউটন। এই হচ্ছে আমাদের ঘ নাম্বার। ভালো করে একটু দেখো তোমরা, আশা করি তোমরা বুঝবে। এটা তোমরা আবার নিজেরাও করবে খাতায়, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আমাদের ঘ নাম্বার অঙ্কটা করব। দেখো, আমরা চিত্রটা মুছবো না, এই চিত্রটা আমাদের লাগবে। ঘ নাম্বারটা অনেকটা একই, শুধু আমরা তড়িৎ তীব্রতা বের করব। আচ্ছা, চার্জদ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে, সংযোগ সরলরেখা আমাদের চিত্রে দেয়া আছে, কোন বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য হবে? ঠিক আছে, দেখো এই যে দুটো চার্জ, তার সংযোগ সরলরেখা হচ্ছে এবি। এই এবির কোন বিন্দুতে, এটা কি এখানে না এখানে না এখানে, এখানে হাজার হাজার বিন্দু আছে, কোন বিন্দুতে শূন্য হবে? নাকি তার বাইরে এইদিকে হবে? এই সংযোগ সরলরেখা আমরা জানি এটার কোনো শেষ নেই, দুই দিকেই হ্যাঁ বিস্তৃত সরলরেখা যেহেতু, নাকি এই দিকে হবে, বাইরে হবে? ঠিক আছে, কোথায় হবে সেটা আমাদের বের করতে হবে। আমি তোমাদেরকে প্রথমে একটু বলে নেই বিষয়টা। তড়িৎ তীব্রতা শূন্য হওয়ার অর্থ কি তোমরা ভালো করে বোঝাও। এই দুটো চার্জের মাঝখানে কোন একটা বিন্দু, যে বিন্দুতে দুই দিকে বল সমান হবে, প্রাবল্যটাও হচ্ছে কাইন্ড অফ ফোর্স, এক ধরনের বল। একক চার্জের উপর প্রযুক্ত বলকেই প্রাবল্য বলে। কাজে আমরা প্রাবল্যকে বল দিয়েও বুঝতে পারি। আমি বল দিয়েই বলছি এখন। দেখো, আমি যদি এখানে একটা বিন্দুতে যদি 1 কুলম্ব চার্জ রাখি, তাহলে কি হবে? তার উপর এই 4 কুলম্ব কি করবে? এই দিকে ধাক্কা দিবে। আর -1 কুলম্ব কি করবে? তাকে টান দিবে। কারণ কি? প্লাস চার্জকে বিকর্ষণ করে, মাইনাস চার্জ প্লাস চার্জকে আকর্ষণ করে, দুইটা একই দিকে যাচ্ছে। তার মানে এই মাঝখানে তুমি যেখানেই রাখো না কেন, +4 তাকে ধাক্কা দিবে, -1 তাকে টান দিবে। আমি এই দিক থেকে ধাক্কা দিচ্ছি, এই দিক থেকে কেউ একজন টান দিচ্ছে, তাহলে কি এটা এখানে স্থির থাকবে? তার উপর প্রাবল্য শূন্য হবে, অর্থাৎ স্থির থাকলে প্রাবল্য শূন্য, তার উপর প্রাবল্য শূন্য হওয়া সম্ভব না, প্রাবল্য বেশি হবে আরো। ঠিক আছে, এই জন্য এর মধ্যবর্তী, এবির মধ্যবর্তী সংযোগ সরলরেখার মধ্যবর্তী কোনো স্থানে এটা শূন্য হওয়া সম্ভব না। তাহলে যে কোনো একদিকে হবে। কোন দিকে হবে? সবগুলো তোমাদেরকে না দেখে আমি তোমাকে বলে দেই, এটা সব সময় দুইটা চার্জের মধ্যে যার মান কম তার থেকে বাইরের দিকে হবে। +4 আর -1, আমরা মাইনাস প্লাস দেখবো না, জাস্ট দেখবো মান কার কম কার বেশি। +4 এর চেয়ে 4 এর চেয়ে 1 যেহেতু ছোট, এটা সবসময় কম চার্জের দিকে হবে। কেন হবে সেটা আমরা করতে করতে বুঝবো। আমরা এই দিকে নিলেও হবে না, ঠিক আছে? এক পাশে বেশি হবে, আরেক পাশে কম হবে, শূন্য হবে না। আচ্ছা, এবার আমরা লিখি, ধরি চার্জদ্বয়ের সংযোগ রেখার উপর বি বিন্দু হতে, আমরা এদিকে ধরে নেই x মিটার দূরে, হ্যাঁ, বি বিন্দু হতে x মিটার দূরে এখানে একটা বিন্দু বলতে পারো সি বিন্দু। এই সি বিন্দুতে 1 কুলম্ব চার্জ রাখলে তার উপর কি হবে? প্রাবল্য শূন্য হবে। কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? আমরা প্রাবল্যের জন্য সবসময় একই ধরে নিব, কারণ সংজ্ঞাতে আমরা পড়েছি যে 1 কুলম্ব চার্জের জন্য যে বল। আচ্ছা, তাহলে ধরি চার্জদ্বয় সংযোগ রেখার উপর বি বিন্দুতে চার্জদ্বয়ের সংযোগ রেখার উপর বি বিন্দু হতে বাইরের দিকে, বি বিন্দু হতে বাইরের দিকে x মিটার দূরে, হ্যাঁ, x মিটার দূরে সি বিন্দুতে একটা বিন্দু ধরে নিয়েছি আমরা, তোমরা তোমাদের ইচ্ছা মতো ধরবে। সি বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য হবে, তড়িৎ তীব্রতা শূন্য হবে। তাহলে চিত্রটা তোমাদের অবশ্যই আঁকতে হবে। আমাদের এ এবং বির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার, ঠিক আছে?
এ বির দূরত্ব 1 মিটার আর বি থেকে সির দূরত্ব হচ্ছে x মিটার। তাহলে দেখো এ থেকে সির দূরত্ব বের করতে হবে, বি থেকে সির দূরত্ব বের করতে হবে। অর্থাৎ এখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমাদের সিতে আমরা 1 কুলম্ব চার্জ রাখবো, সেই চার্জের উপর বি বিন্দু কি করবে, এটাকে আকর্ষণ করবে। অর্থাৎ বিতে যে চার্জ আছে -1, এই -1 চার্জ +1 কে কি করবে, টান দিবে, এইদিকে আকর্ষণ করবে। আর এইখান থেকে দূর থেকে অর্থাৎ 1 + x মিটার দূর থেকে +4 কুলম্ব চার্জ তাকে কি করবে, ধাক্কা দিবে এইদিকে। হ্যাঁ, এই ধাক্কাটা হবে এইদিকে। আমরা এটাকে বলতে পারি EA, অর্থাৎ এ বিন্দুর জন্য ধাক্কা। আর এইটাকে বলতে পারি আমি বি বিন্দুর জন্য টান, এটাকে আমরা বলতে পারি EB। তাহলে দেখো EA যেদিকে, EBটা বিপরীত দিকে, একজন এইদিকে, হ্যাঁ +4 কি করবে, এই +1 কে ধাক্কা দিবে এইদিকে, আর -1 তাকে টান দিবে। ঠিক আছে, তাহলে -1 টান দিচ্ছে, +4 ধাক্কা দিচ্ছে। দুইটা যদি দুই দিকে হয় এবং সমান হয় তাহলে এটার উপর তীব্রতা শূন্য হবে, অর্থাৎ কোনো দিকেই কোনো বল কাজ করবে না। এই হচ্ছে বিষয় আমাদের, আমরা এটাই বের করব। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি একদম একবারে শর্ত মতে। আমাদের এ এবং সির মধ্যে যে তড়িৎ তীব্রতা সেটাকে আমরা EAC বলতে পারি, অথবা EAও বলতে পারো তুমি। হ্যাঁ, আর বি এবং সির মধ্যে তড়িৎ তীব্রতা যেটা, সেটাকে বলতে পারো EBC। জাস্ট তুমি বোঝার জন্য যে এ এবং সির সাথে EA আর বি এবং সির সাথে এটা হচ্ছে EBC। ঠিক আছে, EAC এবং EBC শর্ত মতে আমাদের এই দুইটা কি হবে, সমান হবে। এই দুইটার মান সমান না হলে কি হবে না, এটা কিন্তু এখানে স্থির থাকবে না এবং তার প্রাবল্য শূন্য হবে না। তাহলে আমরা এটা সূত্র জানি, আমরা E সমান কি জানি, KQ/r²। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি তাদের মানগুলো। KQA যখন এর জন্য প্রাবল্য, আগের ক্লাসে বলেছিলাম তোমাদের, যার জন্য প্রাবল্য বের করবে তার চার্জটা বসবে। তাহলে QA অথবা Q1 দিতে পারো, ডিভাইডেড বাই, আচ্ছা এখন এই দূরত্বগুলো একটু লিখে নিলে ভালো হয়। এখানে আমরা বলি এ ও সি এর দূরত্ব, এটা হচ্ছে x+1, হ্যাঁ, বা 1 + x যেটা লিখো। এখান থেকে আমাদের 1 মিটার আর এইটুকু হচ্ছে x মিটার। এ থেকে সির দূরত্ব x+1 বা 1 + x মিটার। আর বি এবং সির দূরত্ব, বি এবং সি এর দূরত্ব, বি থেকে সির দূরত্ব শুধু x মিটার। ঠিক আছে। আচ্ছা, আর আমরা যেহেতু এই মানগুলো আগের অঙ্কে লিখেছি, এগুলো না লিখলেও চলবে। তারপরে তোমরা চাইলে লিখতে পারো QA সমান হচ্ছে +4, এখানে আমরা প্লাস না দিলেও চলবে। QB সমান হচ্ছে -1। আমরা যেহেতু এখানে শুধু মান নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, বলের মান কত, শুধু মানটা লাগবে, পরম মান দিয়েছি এই জন্য, সেই কারণে আমরা মাইনাসটা বসাবো না। দূরত্ব কত হয় এখানে, 1 + x, তার উপর স্কয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। E সমান KQ/ দূরত্ব স্কয়ার। ঠিক আছে, আর এটা হবে QB, এটা বির জন্য, হ্যাঁ, QB বির জন্য কতটুকু টান কাজ করবে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের দূরত্ব স্কয়ার। এই তো, আমরা দুই পাশ থেকে কে কেটে দিতে পারি, পরম মান দিতে পারি। এখানে মান যখন বসাবো তখন পরম মান উঠিয়ে দিব। দুই পাশ থেকে কে বাদ দাও, তাহলে কি থাকে দেখো, QA 1 + x², আর এখানে আসবে QB x²। এবার আমরা যদি এদের মান বসাই, অথবা আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, x² 1 + x, তার উপর স্কয়ার ছিল, আর এখানে QB ডিভাইডেড বাই, আমরা কি করছি এটাকে দেখো, তোমরা ম্যাথে জানো এটা একান্তরকরণ করছি, এক্সটাকে এইদিকে নিয়ে আসবো, QA-টাকে নিচে নিয়ে আসবো, হ্যাঁ, QA। এই তো, এখন আমরা মান বসিয়ে দেই। এইদিকে তো x এর মান আমরা জানি না, এটা অজানা রাশি, মান বসাতে পারবো না। আমরা যে কাজ করতে পারি, দুইটার উপর একদম স্কয়ার একবারে দিয়ে দেই, 1 + x² আর এখানে আমাদের কিউবির মান ছিল হচ্ছে 1, আমরা মাইনাস লিখবো না কারণ আমরা শুধু মান বসাবো। এখানে আমাদের বলের প্রকৃতি জিজ্ঞেস করে নাই, সেই জন্য মাইনাস দিব না। আর QA ছিল 4। ঠিক আছে, এবার আমরা একটু বর্গমূল করি, তাহলে এই স্কয়ার কাটা যাবে। তাহলে আমরা লিখব x 1 + x সমান হচ্ছে, বর্গমূল করলে কি আসবে, 1/2 আসবে। ঠিক আছে,
আচ্ছা, এবার তোমরা আর গুণ করে এখান থেকে এক্স এর মান নিজেরাই বের করে ফেলতে পারো। আমি একটু উপরে লিখি। দেখো কি আসে, 2x সমান হচ্ছে 1 প্লাস এক্স, আর গুণ করলে যা আসে 2x মাইনাস এক্স সমান হচ্ছে 1, x সমান হচ্ছে 1 মিটার। দেখো আমরা x এর মান পেয়ে গিয়েছি, যেটা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম, এটা অজানা ছিল যে এই a এবং b এর সংযোগ রেখার কোথায় 1 কুলম্ব চার্জ স্থাপন করলে বা কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এখানে বলে দিবেন 1 কুলম্ব, কিন্তু তোমাকে বুঝতে হবে যে 1 কুলম্বের জন্য আমরা তড়িৎ প্রাবল্য বের করি, তাহলে জটিল হবে না অঙ্কটা। ঠিক আছে, তাহলে এটা b থেকে বাইরের দিকে x মিটার দূরে স্থাপন করলে তার উপর তড়িৎ প্রাবল্য কি হয়, শূন্য হয়, এটা আমরা ধরে নিয়েছিলাম। এখন আমরা দেখলাম এখান থেকে x এর মান কত আসে, 1 মিটার। তুমি যদি এই অঙ্কটা প্রমাণ করতে চাও যে স্যার যেটা লিখেছে আসলে কি হবে, এটা তুমি কি করবে, এটাকে 1 মিটার ধরো। হ্যাঁ, x এর মান কত, 1 মিটার। তাহলে a থেকে c দূরত্ব বের করো, x + 1 2 মিটার। b থেকে c দূরত্ব কত, 1 মিটার। এই দূরত্ব ধরে তুমি EAC এবং EBC যে সূত্র যেটা লিখেছিলাম মানগুলো বসাও, তুমি দেখবে দুইটা সমান হবে। দুইটা সমান, যে বলে টানে সেই বলে ধাক্কা দেয়। দুইটা যদি সমান হয় বল, তাহলে অবশ্যই তড়িৎ তীব্রতা বা তড়িৎ বল এখানে কি হবে, শূন্য হবে। তাহলে আশা করি তোমরা এটা নিজের আবার পরীক্ষা করে দেখবে, যেভাবে বললাম। না বুঝতে পারলে আমাদের লাইভ ক্লাসে বলবে। তো আমরা এখন x এর মান পেয়ে গেছি, আমরা একটু সাজিয়ে লিখি তাহলে, যে সুতরাং লিখতে পারি, সুতরাং বি বিন্দু হতে তাহলে আমরা AB এর সংযোগ রেখার উপর B হতে 1 মিটার, x এর মান 1 মিটার, 1 মিটার দূরে কি হবে, কোন বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য হবে, তড়িৎ তীব্রতা শূন্য হবে। ঠিক আছে, তোমরা x এর মান এখানে 1 বসিয়ে দেখবে আসলেই তড়িৎ তীব্রতা। আমি আবার বলি, এর জন্য c বিন্দুতে প্রাবল্য কত আসে, মানে তড়িৎ তীব্রতা E, সেটা বের করবে EAC। আবার b এর জন্য কত আসে সেটাও বের করে দেখবে দুইটা সমান কিনা। ঠিক আছে, যদি সমান হয় আমরা জানি দিক বিপরীত হবে, একটা প্লাস আর একটা প্লাস ধাক্কা দিবে, আবার এই মাইনাস টান দিবে, ধাক্কার টান যদি সমান হয় তাহলে কি হবে, ওই বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য হবে। আমাদের জানা ছিল না দেখে আমরা x ধরে করেছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝতে পারলেও আমাদের লাইভ ক্লাসে যে অংশ বুঝবে না এটা নিয়ে অবশ্যই আলোচনা করবে। আর আমাদের আজকে হোমওয়ার্ক নেই, কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। হোমওয়ার্ক না থাকলে তোমরা অনেক সময় ক্লাস ঠিক মতো দেখো না, কিন্তু আমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের যে কোনো পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষা বলো বা আমাদের স্কুলের পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। পরে অন্য ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।